প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই মুহূর্তে তোমরা যে যেখান থেকেই আমার এই ভিডিও ক্লাসটি দেখছো, সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি মিথুন চন্দ্র মহন্ত, সহকারী শিক্ষক, ইকবাল সিদ্দিকী স্কুল অ্যান্ড কলেজ। শিক্ষার্থীরা, আজকে আমি নবম ও দশম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 3.2-এর একটি গুরুত্বপূর্ণ সমাধান নিয়ে অর্থাৎ গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। এটি হচ্ছে বইয়ের 16 নং গাণিতিক সমস্যা। শিক্ষার্থীরা, এই অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ। সাধারণত এই রকম নিয়মের অঙ্কগুলোই পরীক্ষায় আসে। এই জন্য আজকে আমি তোমাদের এই গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যাটা নিয়ে আলোচনা করব। তো এখানে কি বলা আছে যে যদি a সমান √3 + √2 হয়, তবে প্রমাণ করো a³ + 1/a³ ইকুয়াল কি 18√3। অর্থাৎ অঙ্কটি এভাবেও থাকতে পারে, আবার নিচে আমি অথবা দিয়ে লিখেছি যে a³ + 1/a³ ইকুয়াল 18√3 হলে প্রমাণ করো a সমান √3 + √2। তো সাধারণত পরীক্ষায় তোমাদের এই নিয়মেই বেশি আসে। তো আমি এখানে দুইভাবেই দেখিয়ে দেব যে এখানে যখন এর মান দেওয়া থাকবে তখন এটা যদি আমি প্রমাণ করতে চাই তাহলে কীভাবে করব সেটা লক্ষ্য করো শিক্ষার্থীরা। তো প্রথমে আমরা এখানে লিখব যে দেওয়া আছে a সমান √3 + √2। প্রথমে আমরা এটা লিখে নিলাম। এখন আমাদেরকে 1/a এর মান বের করতে হবে। তাহলে 1/a এর মান যদি বের করতে চাই তাহলে আমরা কীভাবে লিখব? এখানে যেহেতু 1 উপরে আছে 1 লিখলাম, আর a যেহেতু নিচে তাহলে এর মানটা নিচে লিখলাম। কী কারণে আমি এই 1/a এর মান বের করব? আচ্ছা, আমাদেরকে তো প্রমাণ করতে যখন বলে তখন আমরা কি করি? লেফট হ্যান্ড সাইড ধরে রাইট হ্যান্ড সাইড প্রমাণ করি। তাহলে এখানে লেফট হ্যান্ড সাইড এটা, তাহলে এখানে লেফট হ্যান্ড সাইড কী দেওয়া আছে? a³ + 1/a³। তাহলে এটাকে যদি আমি a³ + b³ অর্থাৎ a ঠিক আছে 1/aটাকে যদি আমি b ধরি তাহলে a³ + b³ সূত্র অর্থাৎ a³ + b³ অনুসিদ্ধান্তটা কী হচ্ছে? অনুসিদ্ধান্ত হচ্ছে a + b হোল কিউব - 3ab × a + b। শিক্ষার্থীরা, এখানে লক্ষ্য করে যে 1/a আছে, তাহলে এর সাথে 1/a যদি আমি যোগ করি তাহলে এটার একটা মান পাবো। এই মানটা এখানে বসিয়ে দিলেই আমার রেজাল্ট চলে আসবে। এই জন্য আমি এখানে 1/a এর মান বের করব আর কি। তাহলে এখন যে কাজটি করতে হবে, যেখানে আছে √3 + √2, মাঝখানে কী চিহ্ন আছে? প্লাস। তাহলে আমরা কি করব? এই √3 - √2 দিয়ে লব হরকে গুণ করব। তাহলে উপরে লিখলাম √3 - √2, নিচে আমরা √3 + √2 সাথে √3 - √2 গুণ করব। তাহলে এটাকে √3টাকে যদি আমি a ধরি আর √2টাকে যদি b ধরি তাহলে কি হয়? a + b × a - b। তাহলে এটা কিসের সূত্র হলো? a² - b²। তাহলে উপরে যা আছে ঠিক আছে, তাহলে নিচে হলো √3² - √2²। তাহলে যে a² রুট কাটা যাবে, a² রুট কাটা যায়, তাহলে 3 থেকে 2 যদি বাদ দিই তাহলে কত হবে? 1। তাহলে নিচে 1 লেখার প্রয়োজন নেই, তাহলে উপরে যা আছে তাই √3 - √2। তাহলে আমরা 1/a এর মান পেলাম √3 - √2। শিক্ষার্থীরা, এখানে সবসময় লক্ষ্য করবে, এখানে যদি এর মান √3 + √2 দেওয়া থাকে তাহলে 1/a এর মান হবে কি? √3 - √2। শুধু এখানে চিহ্নর পরিবর্তন, এখানে প্লাস থাকলে এখানে মাইনাস, এখানে মাইনাস থাকলে এখানে কি হবে? প্লাস। এখন আমরা কি করব? যোগ করব, অর্থাৎ এর সাথে 1/a যোগ করব। তাহলে 1/a যদি আমি যোগ করি তাহলে কি আসে? এখানে এর মান হলো √3 + √2। তারপরে এই যে এই প্লাস চিহ্ন দিলাম, 1/a এর মান হলো √3 - √2। এখন আমরা এই -√2 + √2 কেটে দেবো। তাহলে এখানে একটা √3, এখানে একটা √3, তাহলে কয়টা হবে? 2টা, তাহলে 2√3। তাহলে আমরা a + 1/a এর মান পেয়ে গেলাম 2√3। এখন লেফট হ্যান্ড সাইড লিখব। লেফট হ্যান্ড সাইড কি আছে? a³ + 1/a³। তাহলে এটাকে আমি a³ + b³ অনুসিদ্ধান্তের সূত্র লিখব। তাহলে a³ + b³ অনুসিদ্ধান্তের সূত্র হলো a + b হোল কিউব - 3ab × a + b। তাহলে এখানে a + 1/a এর মান হলো কি? 2√3। তাহলে এখানে 2√3
লিখে তার উপর পাওয়ার কিউব দেব 3, এই এ কাটা যায়, এখানে a প্লাস 1 ভাগ এর মান হলো কি 2√3। শিক্ষার্থীরা এখানে লক্ষ্য করো যে এই পাওয়ার 3 কি 2 এর উপর আছে, √3 এর উপর আছে, তাহলে 2 এর উপর পাওয়ার 3 বলতে কত 8, আর √3 এর উপর পাওয়ার 3 বলতে হচ্ছে কত 3√3। কিভাবে হয় যে √3 এর উপর পাওয়ার 3 মানে এখানে √3 কয়টা আছে 3টা, তাহলে 2টা √3 মিলে হয় 3, আর এই √3 এই √3 পেলাম, তাহলে কি 3√3 হলো। তাহলে আমরা লিখলাম, আর এখানে এটা গুণ করে দিই 3 × 6 √3, তাহলে 3 × 8 = 24, অর্থাৎ 24√3 - 6√3। তাহলে 24√3 থেকে আমি যদি -6√3 বাদ দেই তাহলে কী হবে 18√3। তাহলে আমরা রাইট হ্যান্ড সাইড পেয়ে গেলাম। আশা করি শিক্ষার্থীরা তোমরা এই নিয়মে বুঝতে পেরেছ। এখন আমি তোমাদের বাকি যে নিয়মটা আছে এই নিয়মে আমি এই অঙ্কটি করিয়ে দেব। আচ্ছা, তাহলে এইটুকু আমাদেরকে মুছে দিতে হবে। এখানে আমরা প্রথমে এই যে উদ্দীপকের যে মানটি দেওয়া আছে এটা আমরা লিখব, এই অঙ্কটি লিখে তারপরে আমরা এটা প্রমাণ করব। তাহলে আমরা এখানে লিখি যে a³ প্লাস 1 ভাগ a³ সমান 18√3। আমরা এটা লিখলাম, লেখার পরে আমার কাজ হবে এটার লসাগু করা। তাহলে এটাকে যদি আমি লসাগু করি তাহলে a³ এর লসাগু কি হবে a³ হবে। তাহলে যে আমি লিখলাম a³, তাহলে এখানে কি আসছে, তাহলে a³ এর সাথে a³ গুণ করলে কি হবে a⁶ প্লাস 1 = 18√3। এখন আড়াআড়ি যদি গুণ করি তাহলে কি হবে a⁶ প্লাস 1 = 18√3 a³। এখন আমরা কি করব, এই 18√3 a³ বাম পাশে পক্ষান্তর করে নেব। তাহলে a⁶ - 18√3 a³ প্লাস 1 = 0। এখন আমরা যেহেতু এখানে a³ আছে তাহলে a⁶ কে যদি আমি ভেঙে লিখি তাহলে a³ লিখে ব্র্যাকেট ক্লোজ করে তার উপরে যদি আমি স্কোয়ার দিই তাহলে কি হয় পরে পরে গুণ 3 × 6। আচ্ছা, তাহলে a³ আমি a ধরবো। তাহলে আমার মূল উদ্দেশ্য হলো a - b হোল স্কোয়ারের সূত্র ফেলানো। তাহলে a - b হোল স্কোয়ারের সূত্র হলো a² - 2ab প্লাস b স্কোয়ার। আচ্ছা, কারণ এখানে মাইনাস আছে মাইনাস লিখলাম, সূত্রে 2 a বলতে এখানে কত a³। আচ্ছা, এখন এখানে আছে 18√3 a³ আর আমি এখানে লিখলাম 2 a³। তাহলে এর সাথে কত গুণ করতে হবে, যদি আমি 9√3 গুণ করি তাহলে 9 × 2 = 18, তাহলে 18√3 a³ হয়। তার মানে এখানে b হলো কত 9√3। তাহলে যে a² - 2ab প্লাস b স্কোয়ার, তাহলে b হলো 9√3, তার উপর a স্কোয়ার দিলাম। এখন শিক্ষার্থীরা এখানে লক্ষ্য করো 9√3 স্কোয়ার, এখানে এই পদটি এখানে কি আছে নাই, তাহলে এটা আমি যেহেতু অতিরিক্ত লিখেছি এই জন্য এটা আমাদেরকে কী করতে হবে বিয়োগ করে দিতে হবে। তাহলে 9√3 এটা আমরা বিয়োগ করে দিলাম, আর এখানে প্লাস 1 লিখলাম = 0। তাহলে এইটুকু সূত্র পড়ল a² - 2ab প্লাস b স্কোয়ার। তাহলে এটা কিসের সূত্র a - b হোল স্কোয়ারের সূত্র। তাহলে আমরা এখানে লিখব a বলতে a³ আর b বলতে হচ্ছে কত 9√3 তার উপর হোল স্কোয়ার। এখন এই পাওয়ারটা যদি আমি ভেঙে দিই তাহলে এখানে 9 9 81 আর a² কাটা যাবে 3। তাহলে 81 কে 3 দিয়ে গুণ দিলে হবে কত 243, অর্থাৎ 243 প্লাস 1 = 0। তাহলে এখানে a³ - 9√3 হোল স্কোয়ার, তাহলে এখানে কি হয় 242। এটাকে আমি ডান পাশে পক্ষান্তর করব। এখন শিক্ষার্থীরা এখানে আমার এই স্কোয়ারটাকে আমরা কি করব ডান পাশে নিয়ে যাব। তাহলে এই পাশের স্কোয়ার যদি ডান পাশে যায় তাহলে কি হবে বর্গমূল হবে। তাহলে a³ - 9√3, তাহলে এটা বর্গমূল হলো 242। আচ্ছা, এখন আমরা এখানে যে কাজটি করব তাহলে 242, তাহলে এটাকে যদি আমি এর বর্গমূল বের করি তাহলে কত হবে। তাহলে এটা শিক্ষার্থীরা লক্ষ্য করো, এখানে এটাকে যদি আমি 2 দিয়ে ভাগ দিই তাহলে কত হয় 121, অর্থাৎ 121কে
2 দিয়ে গুণ করলে হবে 242। এখন এই 121-এর বর্গমূল কত? 11। মানে এই রুটের ভিতরে যে সংখ্যাটা আছে 242, অর্থাৎ এটাকে এমনভাবে ভাঙাবো যাতে একটার কি হয়, বর্গমূল বের হয়। তাহলে এইভাবে আমরা ভেঙে নিলাম। তাহলে a³ - 9√3, তাহলে এখানে 121-এর বর্গমূল হলো 11, অর্থাৎ 11√2। তাহলে a³, তাহলে আমি এই 9√3-কে ডান পাশে পক্ষান্তর করব, তাহলে 11√2 প্লাস 9√3। শিক্ষার্থীরা আমরা এইভাবে কাজ করছি কী কারণে? কারণ আমাকে a সমান √3 প্লাস √2 দেখাতে হবে। তো এখানে শিক্ষার্থীরা একটু মনে রাখবে, সেটা হলো যে অনেক সময় স্টুডেন্টরা এই জায়গায় এসে ভুল করে এর পরের লাইন থেকে। আমি তোমাদেরকে একটা শর্টকাট নিয়ম জানিয়ে দেবো আর কি। তাহলে এইটুকু লেখার পরে তোমরা এখানে মাঝখানে 4 লাইন ফাঁকা রাখবে, এরকম করে 1 2 3 4। এখন তোমরা এখানে কি করবে? এখানে যেটা প্রমাণ করতে বলছে আমরা হুবহু সেটাই লিখবো, a সমান কি √3 প্লাস √2। এখন এখানে লক্ষ্য করে এখানে কিন্তু a³ আছে, অর্থাৎ এর উপর পাওয়ার কি আছে? কিউব। তাহলে আমি যদি এখানে কিউব আনতে যাই তাহলে উভয় পাশে কী করতে হবে? এটার ঘন করতে হবে। এই জন্য আমরা উভয় পাশে এটাকে ঘন করব। তাহলে আমার এখন বাম পাশে কোনো কাজ নেই, এই ডান পাশে এখন কাজ। এখন ডান পাশে কাজ হলো এই √3টাকে যদি a ধরি আর √2টাকে যদি b ধরি, তাহলে a প্লাস b হোল কিউব। তাহলে a প্লাস b হোল কিউবের উৎপাদকের সূত্রটা হলো কি? a³ প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b³। তাহলে আমরা এটাকে এইভাবে লিখব যে a³ প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b³। এখানে a³ এগুলো ঠিক আছে। তাহলে এখানে আমি যদি এটাকে ভেঙে দেই তাহলে √3-এর উপর পাওয়ার 3 বলতে কী লেখা যায়? 3√3। a² আর রুট কেটে দিলাম, তাহলে এখানে কি আসে? 9√2। a² রুট কাটা যায়, তাহলে এখানে কি থাকে? 3 × 2 = 6, 6√3, আর এখানে আসে কি 2√2। তো শিক্ষার্থীরা এখানে লক্ষ্য করো, এখানে আছে 3টা √3, এখানে আছে কি 6টা √3, তাহলে 6টা আর 3টা 9টা, অর্থাৎ 9√3 মিলে গেছে। আর এখানে 9√2, এখানে 2√2, তাহলে কি 9টা √2, এখানে 2টা, তাহলে 11টা √2। তাহলে শিক্ষার্থীরা বেশিরভাগ স্টুডেন্ট যারা ভুল করে সেটা হলো এই লাইনটা এরা সাজাতে পারে না। এই লাইনটা সাজাতে না পারলে তো আমরা পরবর্তী ধাপের যে লাইনগুলো আছে সেই লাইনগুলো আমরা কি লিখতে পারবো না। এই জন্য তোমাদের শর্টকাট নিয়মে এইভাবে যদি করো তাহলে তোমরা খুব সহজেই অঙ্কটি সমাধান করতে পারবে। আশা করি শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো। তো সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। খুদা হাফেজ।